আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম কাওলা বিনতে সালামা একটু সামনের দিকে আগায়া সিজদায় পড়ে বলে, ও মালিক, তুমি তো মুসা নবীর আল্লাহ, তুমি তো ঈসা নবীর আল্লাহ, তুমি চাইলে আসমানটা জমিন বানাইতে পারো, তুমি চাইলে রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, তোমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা টিকে না রে রব আমার। ও মালিক, তুমি একটু আয়াত নাজিল করে দাও। মা কখনো স্ত্রী হতে পারে না, স্ত্রী কখনো মা হতে পারে না। কাওলা বিনতে সালামা ও খান থেকে উঠিয়া বাড়ির পথে রওনা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম পয়গম্বর ঘামাইতেছেন। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় গোটা জাতির জন্য, পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠাইছেন। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানা দেয়, গোলাম ভালো করে শুনো, আল্লাহ পাক জানা দেন, বলে আমি রব পয়গম্বরকে জাতির জন্য রহমত করে পাঠাইছি। কেমন রহমত! আল্লাহ পাক এই পরিমাণ দামি করে মুসলমান জাতি না গোটা জাতির জন্য আল্লাহ পাক পাঠাইলেন। বড় দামি করে বানাই আমার রব পাঠাইছে। এমন মায়ার নবী আমার, ওরে কেমন নবী আমার, যেই নবীর গা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আসলেন, প্রশ্ন করলেন, আম্মা জান, পয়গম্বরের খাম মোবারক এত সুন্দর, বুঝলাম না এটার মানে কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন ঘামাইতেন এই খাম মোবারক জমাইয়া জমাইয়া বোতলের মধ্যে রাখি, আর বোতলের মধ্যে রাখার পরে যখন কোনো শুভ কাজ, কোনো বিবাহের কাজ আসতো, ওই খাম মোবারক আমরা মেশকে আম্বরের আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। কেমন নবী পেয়েছো রে মানুষ, এমন মায়ার নবী আমার। ওরে ওই নবীরে তোমরা আমরা চিনি নাই, আর ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানাইয়া দিয়েছে। আল্লাহ পাক জানা দেন, বলে আমি পয়গম্বরকে গোটা জাতির জন্য রহমত করে বানাইয়া পাঠাইলাম, গোটা জাতির জন্য রহমত করে পাঠাইলাম। আল্লাহ যেই আয়াতের মধ্যে বলেছেন, এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রব কোরআন সৃষ্টি করে কোরআনের শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিল। আল্লাহ পাক জানা দেন, বান্দা তুই নিঃসন্দেহে পাও, আমি রব এই কোরআনের মধ্যে
মধ্যে কি পরিমাণ সত্য রেখেছি। বান্দা কোনো সন্দেহ নাই, যদি বান্দা তুই সন্দেহ করো তোর ঈমান বিন্দু পরিমাণও থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি সংক্ষিপ্তের দিকে চলে যাব। পয়গম্বরের জামানার একটা ছোট্ট ঘটনা। একজন মহিলা ছিলেন, খুব সরল সহজ মহিলা। ও আম্মা জান, আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়, ও আম্মা জান আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়। যদি আমল করে দুনিয়া কামিয়াব, আখিরাতেও কামিয়াব, আল্লাহ পাক কামিয়াব দান করবেন যদি আমল করতে পারেন। ও আম্মা জান গভীর মনোযোগ, নবীর জামানার একটা ছোট্ট ঘটনা বলে আমি সংক্ষিপ্ত করব। নবীর জামানার একজন সাহাবা, নাম হলো খাওলা বিনতে সালামা। এমন একজন সরল সহজ এক মহিলা, তিনি তার স্বামী ছিল বড় রাগান্বিত। একদিন স্বামী ব্যবসা বাণিজ্য থেকে সোজা বাড়িতে আসলেন। কিছুদিন পর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া কয়, ও স্ত্রী আমার, তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও, তুমি আমার একটু সময় দিবা, আমি তোমার সাথে সময় কাটাবো। স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, এখন দুপুর হয়ে গেছে, রান্না বাড়ার সময়, এখন আপনারে আমি সময় দিতে পারবো না, বাচ্চাদের ক্ষুধা লাগছে, রান্না করতে হবে, এখন আপনারে সময় দেওয়া যাবে না। অতএব আপনি তো আমার স্বামী, আপনারে রাতের বেলায় সময় দেওয়া যাবে। স্বামীর ছিল রাগান্বিত মেজাজ, এই গরম মেজাজ নিয়া তিনি তার স্ত্রীকে, তৎকালীন সময় ছিল জিহার তালাক, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলতো তুই আমার মায়ের মতো, বলতে দেরি স্ত্রী তালাক হইতে দেরি হতো না। স্বামী রাগান্বিত আওয়াজ দিয়া বলে, তুই আমার মায়ের মতো। স্ত্রী জিহ্বায় কামড় মারছে। স্বামী এটা কি বললো? আমার যৌবনে ভাটা লাগছে, চামড়া ঝুলিয়া গেছে, কে এখন আমারে বিবাহ করবে? ছোট ছোট 4-5টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে আমি কার কাছে যাব? এই চিন্তা করতে করতে খাওলা বিনতে সালামার হাতের থেকে তরকারির বাটিটা জমিনে পড়ে যায়। ও মুমিন মুসলমান ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, শিক্ষণীয় বিষয়, যদি আমল করেন, বিপদে পড়েছ ওই রবের কাছে বলো, রব সমাধান করতে পারে কি পারে না? অবশ্যই আমার রব সমাধান করতে পারবে যদি আল্লাহর কাছে বলার মতো বলতে পারো। ওই খাওলা বিনতে সালামা মনে মনে চিন্তা করলেন, এবার আমার কি করা দরকার? কোন উপায় না পাইয়া সোজা পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরের দরবারে যায় বলো, পয়গম্বর আমার কপাল পুড়িয়া গেছে, আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন। এই তালাক হয় না, একটু আল্লাহর কাছে আপনি বলে দেন। কারণ মা কখনো স্ত্রী হতে পারে না, স্ত্রী কখনো মা হতে পারে না। আপনি একটু রবের কাছে বলেন এই তালাক হয় না, এই ব্যাপারে যেন বাবা কোরআনের আয়াত নাযিল করেন। পয়গম্বর ডেকে বলেন, ও খাওলা বিনতে সালামা, চুপ করো, তোমার স্বামী তোমারে তালাক দিয়া দিছে, স্বামীর বিছানা থেকে তুমি আলাদা হয়ে যাও, এখন আর স্বামীর সাথে থাকার কোনো তোমার কারণ নাই, তুমি এখন তোমার স্বামীর থেকে আলাদা হও, কারণ তোমার স্বামী তোমারে তালাক দিয়ে দিছে, শরীয়ত অনুযায়ী তুমি তালাক হয়ে গেছো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার অন্তরের আম্মা জানেরা, খাওলা বিনতে সালামা ছিলেন একজন সরল সহজ এক মহিলা। খাওলা বিনতে সালামা কয়, পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে না বলেন তাহলে কিন্তু আমি আমার রবের কাছে বইলা দিব। রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে যাও, তুমি তোমার রবের কাছে বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম খাওলা বিনতে সালামা একটু সামনের দিকে আগায়া
সেজদায় পড়ে বলে, ও মালিক, তুমি তো মুসা নবীর আল্লাহ, তুমি তো ঈসা নবীর আল্লাহ, তুমি চাইলে আসমানটা জমিন বানাইতে পারো, তুমি চাইলে রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, তোমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা টিকে না রে রব আমার। ও মালিক, তুমি একটু আয়াত নাজিল করে দাও। মা কখনো স্ত্রী হতে পারে না, স্ত্রী কখনো মা হতে পারে না। কাওলা বিনতে সালামা ও খাম থেকে উঠিয়া বাড়ির পথে রওনা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখলাম পয়গম্বর ঘামাইতেছেন। পয়গম্বর ঘামাইতেছেন। পয়গম্বর যখন ঘামাইতেন, পয়গম্বরের উপরে বোঝা যাইতো ওহী নাজিল হইতেছে। পয়গম্বরের উপরে যখন ওহী নাজিল হয়, তখনই পয়গম্বর কেবলমাত্র ঘামাইতেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম পয়গম্বর ঘামাইতেছে, আমার আর বুঝতে বাকি নাই পয়গম্বরের উপরে ওহী নাজিল হইতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান লাগাইয়া শুনে নেন, অন্তরের কান লাগাইয়া দেন, আমলের নিয়তে শুনবেন, বরকত বাড়ায়া দিবেন রব আমার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এইবার খাওলা বিনতে সালামা চললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখতেছি পয়গম্বর ঘামাইতেছেন, আমার আর বুঝতে বাকি নাই পয়গম্বরের উপরে ওহী নাযিল হইতেছে। পয়গম্বর ডেকে বলেন, ও আয়েশা রে, একটু খাওলা বিনতে সালামারে ডাক দাও, আর সুসংবাদ নিয়ে বাড়িতে যাইতে বলো। খাওলা বিনতে সালামারে একটু ডাক দাও, খাওলা বিনতে সালামারে ডাক দাও, আর সুসংবাদ নিয়ে বাড়িতে যাইতে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওলা বিনতে সালামারে ডাক দেয়, ও খাওলা বিনতে সালামা শোনো, তুমি আসো আসো, সুসংবাদ নিয়ে বাড়িতে যাইতে বলেছে। খাওলা বিনতে সালামা সোজা দৌড়ায় আসলে, পয়গম্বরের কাছে দৌড়ায় আসলে, আর বললেন, ও পয়গম্বর, কি আপনি আমারে জানতে চাইছেন? বলেন, কি বলবেন? পয়গম্বর ডেকে বলে, ও খাওলা বিনতে সালামা, কি দোয়া রবের কাছে করলা? তোমার কারণে রব কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক কয়, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, আপনার ভিতরে আর এই মহিলার ভিতরে কি হয়েছে না হয়েছে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি রব সেটা শ্রবণ করেছি। কদ সামিআল্লাহ, শ্রবণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক শ্রবণ করেছে। ও আম্মা জানেরা, আমি এই ঘটনা দিয়া বুঝাইলাম, যদি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চান, যদি নিজেকে দাবি বানাইতে চান, যদি দেখছেন বিপদে পড়ে গেছেন, রবের কাছে ক্ষমা চান, যায় নামাজ মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো, মালিক, আমার চেয়ে বড় নাফরমান, আমার চেয়ে বড় গুনাহগার পৃথিবীতে আর একজন নাই রে রব আমার। আল্লাহ আমারে মাফ করে দাও, অন্যায় করেছি মাফ করে দাও। বিপদে পড়েছেন, স্বামী কথা শুনে না, রবের কাছে বলেন। স্ত্রী কথা শুনে না, রবের কাছে বলেন। সমাধান করতে পারে কি পারে না, আল্লাহ পাক সমাধান করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, সমাধান করে দেবেন আমার রব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার যে কথাটা আমি বলবো সংক্ষিপ্ত,
সন্তানটারে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, এলেম অর্জন করবে। ও ছাত্র ভাইয়েরা, যদি খাঁটিভাবে এলেম অর্জন করতে চাও, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। উস্তাদদের সাথে বেয়াদবি করিও না। কপাল যদি পুড়িয়া যায়, কপালে আর ছাইও জোটে না। কপাল যদি পড়ে, এই কপালে আর কি না, ছাইও জোটে। এত খারাপ হয়েছে। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করে দেন। ও ছাত্র ভাইয়েরা, উস্তাদদের কাছ থেকে এলেম অর্জন করবেন, বেয়াদবির আশ্রয় নিবেন না। আমার রব বরকত বাড়ায় দিবেন। যদি এলেম অর্জন করতে চাও, নিজেকে যদি দামি বানাইতে চাও, অবশ্যই অবশ্যই যেটা লাগবে সেটা হলো উস্তাদদের সাথে তোমার ডাইরেক্ট কানেকশন লাগবে। এলমেরা জাজু গর্দন বেহসাও খলকেরা দাতন জওয়াবে বাসওয়াব হুকনা দারত দুস্তে খলকা জাররা ইস্তে ই খসলত একে দিদারেরা। এলেম বড় দামি সম্পদ। এলেম যারা অর্জন করে, যাদের ভিতরে এলেম আছে, কখন উস্তাদদের সাথে এরা বেয়াদবির আশ্রয় নিতে পারে? উস্তাদ কি ফালাইয়া দেওয়ার জিনিস? উস্তাদ হলো বড় দামি জিনিস। এই মাহফিল থেকে এই মাহফিল থেকে আজকে ছাত্র ভাইয়েরা পাগড়ি নিয়ে যাবেন। ও আম্মা যারা, আপনার কি মনে চায় না আপনার সন্তান কোরআনের হাফেজ হয়ে যাক? আপনার কি মনে চায় না আপনার সন্তান দামি সম্পদ হোক? আজকের এই মাহফিল থেকে কত সন্তানেরা কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নিয়ে বাড়িতে যাবে? তোমরা কেন পারবি না? আল্লাহর কাছে তওবা করো, দুনিয়াতে দামি বানা দিবি। আমি তিনটা কথা বলে চলে যাব রে বাবা। এলেম অর্জন করতে হলে যেইটা লাগবে সেইটা হলো সর্বপ্রথম গার্জিয়ানের টেক কেয়ার করা লাগবে, গার্জিয়ানের সচেতন থাকা লাগবে। যদি সন্তানটারে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, এক নাম্বার যেটা লাগবে, আপনি নিজে ঠিক তো আপনার সন্তান ঠিক হয়ে যাবে। যদি আপনার সন্তানের কোরআনের হাফেজ বানাইতে চান, তাহলে এক নাম্বার যেটা লাগবে, আপনার সন্তানের কোরআনের হাফেজ বানাইতে, আপনার সন্তানের যদি দাবি বানাইতে চান, আপনার খেয়াল করা লাগবে। দুই নাম্বার হলো, ও ছাত্র ভাইরা, বিনা উজুতে কোরআন ধরবা না, নাপাক অবস্থায় কোরআন ধরবা না। এলেম যদি তোমার কলবের মধ্যে, তোমার সিনার মধ্যে যদি এলেম নিতে চাও, এলেম ঢোকার একটা রাস্তা আছে। এই রাস্তাটা হলো উজু, পবিত্রটাই হলো তোমার এলেম যাওয়ার রাস্তা। যদি তোমার এই পবিত্র রাস্তাটাই বন্ধ থাকে, তাহলে তুমি এলেম অর্জন করতে পারবা না, তোমার ভিতরে এলেম ঢুকবে না। দুই নাম্বার হলো এইটা। তিন নাম্বার হলো তাহাজ্জুদে রবের কাছে বলো। আল্লাহ কয়, প্রথম আসমান আমি রব আইসা বান্দারে ডাকতে থাকি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আয় গোলাম আয়, গোলাম তোর কি লাগবে বল, আমি রব দেওয়ার জন্য প্রস্তুত। ও মুসলমান, পায়ে ধরে বলি, আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নাও। নিজেকে যদি দাবি বানাইতে চাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। কোরআনের সাথে যার সম্পর্ক আছে, তার মতো কপালওয়ালা পৃথিবীটার একজন হতে পারে না। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আজ মুসলমানের কি হইল? নামাজে যায় না, পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। পয়গম্বরে কান্দাইও না, কপাল পুড়িয়া যাবে। পয়গম্বর সুপারিশ তোমারে করবে না। আজান শুনে আসো যারা বিছানা, তাদের
না সেই নবীর জন্যে কি মায়া লাগি না আরে মানুষ নামাজ কেনে করুণা আরে উম্মাত নামাজ কেনে করুণা। আল্লাহ আপনি সবাইকে নামাজের জন্য কবুল করে নেন। আজকের এই মাহফিলকে দুনিয়াবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ যতটুকু আলোচনা করলাম সর্বোপরি আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর দুনিয়ার মানুষের তৌফিক দান করেন।